ক্ষমতা ধরে রাখতে রীতিমতো হিমশিম খাবে তৃতীয় মোদীর এনডিএ সরকার। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার আরও দাবি, এনডিএ শিবিরে থাকা অনেক সাংসদই তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, ফলে সামান্য এদিক ওদিক হলেই মোদী সরকারের পতন ঘটবে। গত লোকসভা নির্বাচনে বিজেপি 240টি আসনে জয়ী হয়। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সমর্থনের উপরে ভরসা করে সরকার গঠন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুল গান্ধীর কথায় গত লোকসভা নির্বাচনের ফল দেশের রাজনৈতিক গতিপ্রবাহের খাতি বদলে দিয়েছে। রাহুল গান্ধী বলেন, ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় সবার জন্য সুযোগ সামনে চলে এসেছে। উল্লেখযোগ্য পট পরিবর্তন হয়েছে। যে সংখ্যার উপরে সরকার দাঁড়িয়ে রয়েছে তা অত্যন্ত ভঙ্গুর, ফলে সামান্য এদিক ওদিক হলেই সরকারের পতন ঘটবে। প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও এর আগে একাধিকবার তৃতীয় মোদী সরকারের স্থায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। কিন্তু এবার রাহুল গান্ধী নিজে মোদী সরকারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলার বিষয়টি অন্য মাত্রা পেল। তার উপর সরকারের ভিতর থেকেই অনেকে তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে বিজেপি এবং এনডিএর অন্দরই অস্বস্তি তৈরি করলেন রাহুল। 2024 সালে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগে কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ অথবা সমীক্ষায় ইন্ডিয়া জোটকে নিয়ে আসার কথা শোনানো হয়নি তার, এবং সরকারের অন্দরই তুমুল অসন্তোষ তৈরি হয়েছে। তাদের মধ্যে অনেকেই তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দাবি করেছেন রাহুল। তার কথায় একজন ঘুরে গেলেই সরকার পড়ে যাবে। রাহুল আরও বলেন, আপনি ঘৃণা ছড়াবেন, মানুষকে রাগিয়ে তুলে তার ফায়দা নেবেন। মানুষের এই ধরনের খারিজ করে দিয়েছে। যে দল 10 বছর অযোধ্যা নিয়ে কথা বলে কাটিয়ে দিল, সেই অযোধ্যা থেকেই তারা